আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে নেক ভেন্সের উপর এই প্রেজেন্টেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই প্রেজেন্টেশনে হেড নেক রিজনের ভেন ডিসকাস করা হবে। এছাড়াও স্পেসিফিক্যালি স্কাল্প, ফেস এবং নেকের ভেনাস ডেনেসটাকে ডিটেল ব্যাখ্যা করা হবে এবং ভেনগুলো সর্বশেষ কোথায় যায় সেই ডেস্টিনেশনটা ব্যাখ্যা করব এবং প্রত্যেক স্টেজে আমরা ক্লিনিক্যালি কোরিলেট করবার চেষ্টা করব। হেড নেক ভেনকে আমরা সাধারণত দুই গ্রুপে ভাগ করে থাকি। ক্র্যানিয়াল ভেন্স, যে ক্র্যানিয়াল ভেন্সগুলো ব্রেন এবং মেনিনজেস থেকে ড্রেন করে, এবং এক্সট্রা ক্র্যানিয়াল ভেন্স মিনস ক্র্যানিয়াল ক্যাভিটির বাহিরের স্ট্রাকচারগুলোকে এবং নেককে ড্রেন করে। আমরা এখানে এক্সট্রা ক্র্যানিয়াল ভেন্সটাই ব্যাখ্যা করব। এক্সট্রা ক্র্যানিয়াল ভেনগুলোকে আমরা দুটো গ্রুপে ভাগ করি। আপনি উপরে দেখতে পাচ্ছেন যে অংশটুকু দেখানো হয়েছে, ওটা হচ্ছে স্কাল্প ভেন্স, এরিয়া ড্রেন করা হয়, এবং বাকি অংশ যেটা দেখানো হচ্ছে অ্যারো দিয়ে, এটা ফেস এবং নেকের ভেন হিসাবে ব্যাখ্যা করা হয়। আমরা প্রথমে স্কাল্প ভেন নিয়ে ব্যাখ্যা করি। স্কাল্প ভেনের আমরা তিনটি রিজিয়নে ভাগ করতে পারি এক এক সাইডে। যেমন সামনের দিকটা, সামনের অংশে সুপ্রাট্রক্লিয়ার ভেন এবং তারই ল্যাটারালে থাকে সুপ্রা অরবিটাল ভেন। এই দুটো ভেন নিচের দিকে নামে স্কাল্পের সামনের অংশ থেকে ভেনগুলোকে জোড়া নেয় এবং ফোরহেডের রেসপেক্টিভ সাইডের ভেনগুলোকে নিয়ে ওরা আবার দুইটা অংশ জোড়া লেগে অ্যাঙ্গুলার ভেন তৈরি হয়। এই অ্যাঙ্গুলার ভেন কন্টিনিউ করে ফেসিয়াল ভেন হিসাবে। তাহলে এই দিকটা হচ্ছে সামনের অংশের স্কাল্পের ভেনাস ড্রেনেজ। সাইড থেকে সব ছোট ছোট ভেন্সগুলো জোড়া লাগে এবং জোড়া লেগে টেম্পোরাল রিজনে এসে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন হয় এবং নিচের দিকে নেমে যায়। পিছন দিকের ভেনগুলো এই দুই গ্রুপ হয়। একটা হচ্ছে পস্টেরিয়র অরিকুলার, কানের পিছন দিককার ভেনগুলো জোড়া লেগে পস্টেরিয়র অরিকুলার হয়, এবং একেবারে অক্সিপিটাল রিজিয়নের এই ভেন্সগুলো জোড়া লেগে অক্সিপিটাল ভেন তৈরি করে। এরা হচ্ছে পস্টেরিয়র পার্টকে ড্রেন করে। তাহলে আমরা স্কাল্পে এক একটা সাইডকে তিনটা অংশে ভাগ করলাম: সামনের দিক, মাঝখানটাকে ল্যাটারাল বলা হয়, এবং পিছনের দিক। এবং এর ডেস্টিনেশন দেখছি যে সুপ্রাট্রক্লিয়ার, সুপ্রা অরবিটাল সামনের দিকে অ্যাঙ্গুলার ভেন তৈরি করছে, ল্যাটারালের ভেনগুলো সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন করছে, পিছন দিকে পোস্টেরিয়র অরিকুলার এবং অক্সিপিটাল এই দুটো ভেন তৈরি করে। একটু ক্লিনিক্যাল সিগনিফিকেন্স বোঝার জন্য স্কাল্পের লেয়ারগুলোকে আরেকবার একটু মনে করবার চেষ্টা করি। এখানে 5টা লেয়ার থাকে। আমরা ওই স্ক্যাল্প সব অক্ষরগুলো দিয়ে মিন করতে পারি, যেমন এসতে স্কিন, কানেকটিভ টিস্যু, অ্যাপোনিউরোসিস, লুজ কানেকটিভ টিস্যু আর লুজ অ্যারিওলার টিস্যু, অ্যান্ড পেরিওস্টিয়াম অথবা পেরিক্রানিয়াম বলা হয়। এটা পেরিওস্টিয়াম আউটার পার্টের স্কাল্পের। তাহলে আমরা এখন 5টা লেয়ার দেখলাম স্কাল্পের। এই সুপারফিশিয়াল থেকে দ্বিতীয় লেয়ারটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার। এই লেয়ারে যদি ইনজুরি হয় তাহলে প্রফিউজ ব্লিডিং হয়। এই লেয়ারে ভেনের নেটওয়ার্ক থাকে এবং এই পুরো লেয়ারটাতে কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে প্রচণ্ড কনসেন্ট্রেশনে ফাইবার্স থাকে এবং ফাইবারগুলো নেটওয়ার্ক তৈরি করে। সুতরাং ব্লাড ভেসেলের ওয়ালের সাথেও এই ফাইবারগুলো একেবারে ওতপ্রোতভাবে জড়িত থাকে একটা নেটওয়ার্কের মতো করে। তাহলে ভেসেল ওয়ালেও এই কানেকটিভ টিস্যু ফাইবারগুলো থাকার ফলে ভেসেলগুলো রিট্র্যাক্ট করতে পারে না, সংকুচিত হতে পারে না। ফলে যদি ইনজুরি হয় আর ভেসেলগুলো যদি রিট্র্যাক্ট না করতে পারে তাহলে ওই ইনজুরির ওপেনিংগুলো বড়ই থেকে যায় এবং ব্লাড সহজেই বেরিয়ে আসে। সুতরাং প্রফিউজ ব্লিডিং হয়। আমরা যদি দেখি যে 4 নম্বর লেয়ার, যেটা লুজ কানেকটিভ লেয়ার, এখানে ব্লিডিং হলে ব্ল্যাক আই তৈরি হয়। কেমন করে হয়? তাহলে এর সুপারফিশিয়ালে থাকে হচ্ছে অ্যাপোনিউরোসিস এবং এর ডিপে থাকে পেরিওস্টিয়াম। সুতরাং এই লুজ কানেকটিভ লেয়ারটাই হচ্ছে একটা, এই দুই লেয়ারের মধ্যে একটা ন্যাচারাল ক্লিভেজ লাইন। সুতরাং যদি আমরা অ্যাপোনিউরোসিসটাকে ইচ্ছা করলে এর উপরে মুভ করাতে পারি, ফলে
এই স্কাল্পের ইনজুরি হলে এই লেয়ারের মধ্যে যে ভেন নেটওয়ার্ক তৈরি করে এবং এই লেয়ারটা ক্রস করে যায় অনেক এমিশারি ভেন, সুতরাং সেগুলো ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে ব্লিডিং হয়। ব্লিডিং হলে যেহেতু এটা লুজ কানেকটিভ টিস্যু, সুতরাং ব্লাডটা চারিদিকে ছড়াতে থাকে। এটা পিছনে বেশি দূর যেতে পারে না, কারণ অক্সিপিটাল রিজনে হাইয়েস্ট নিউক্লিয়ার লাইনে অক্সিপিটো ফ্রন্টালিস মাসলের অ্যাটাচমেন্ট থাকে এবং দুই সাইডে অ্যাপোনিউরোসিসটা সুপিরিয়র টেম্পোরাল লাইনে অ্যাটাচমেন্ট থাকে। কিন্তু সামনের দিকে যদি যায় অ্যান্টেরিয়র বেলি অফ দ্য মাসলের কোনো অ্যাটাচমেন্ট নাই, ফলে ব্লাডটা সামনের দিকে যেতে পারে। তাহলে ইনজুরি হওয়ার দেখা যায় একদিন দুদিন পরে এই ব্লাডটা সামনের দিকে এসে আইলিডের উপরে জমা হয়েছে অথবা কনজাংটিভার নিচে গিয়েছে এবং চারিদিকে পুরা এরিয়াটায় একটা স্টেইনড এরিয়া হয়ে যায়। এটাকে বলা হয় ব্লাড স্টেইনড এরিয়াটাকে বলা হয় ব্ল্যাক আই কন্ডিশন। এখানে যে গোল ছবিটা দেওয়া হয়েছে এটা একটা ব্ল্যাক আইয়ের ছবি। এমিশারি ভেন হচ্ছে এগুলো ছোট ছোট ভেন যা কানেক্ট করে স্কালের বাহিরের যে ভেনগুলো আছে তাকে স্কালের ভিতরের ভেনের সাথে। তাহলে এক্সট্রাক্র্যানিয়াল ভেসেলসগুলো যা ভেন যে আছে তাকে যুক্ত করছে। ইন্ট্রাক্র্যানিয়াল থাকে হচ্ছে ডুরাল ভেনাস সাইনাস আর ডিপ্লয়েড ভেন্স। তাহলে এই ভেন্সগুলো যে এমিশারি ভেন তাদের কোনো ভাল্ব থাকে না, ফলে বাহির থেকেও ব্লাড ভিতরে যেতে পারে, ভিতর থেকেও ব্লাড বাইরে যেতে পারে। এটা সাধারণত প্রেশার বাড়লে সেই এই ব্লাড ফ্লোটা কন্ট্রোল করে কোন দিকে যাবে। তাহলে এর ফিজিওলজিক্যাল ইফেক্ট হচ্ছে যদি ইন্ট্রাক্র্যানিয়াল ব্লাড প্রেশার কোনো কারণে বা ইন্ট্রাক্র্যানিয়াল যে কোনো জিনিস প্রেশার বাড়ে ভলিউম বেড়ে হওয়ার ফলে, তাহলে কিছু ব্লাড বাহির হয়ে চলে আসে, ফলে প্রেশারটা ইকুয়ালাইজ হয়। সেই জন্য এটাকে বলা হয়, এই ভেনগুলোকে সেফটি ভালভ বলা হয়, যে এই এই ভেনগুলোয় প্রেশার ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার যদি বাড়ে বা কমে তাহলে ব্লাড এই রাস্তা দিয়ে বেরিয়ে আসে অথবা ভিতরে যেয়ে প্রেশারটাকে মেনটেন করে। এছাড়া যদি কোনো কারণে ইন্ট্রাক্র্যানিয়াল টেম্পারেচার বাড়ে তাহলে সেই ব্লাডটা বাহিরে আসে এবং দেখা যায় যে স্কাল্পের সোয়েটিংয়ের ফলে এই যে ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশনের লসের ফলে এই ব্লাডটার টেম্পারেচার কমে যায়। সেই ব্লাডটা আবার ভিতরে যেয়ে ইন্ট্রাক্র্যানিয়াল ব্লাডের টেম্পারেচার কমিয়ে দেয়। সুতরাং এইভাবে ইন্ট্রাক্র্যানিয়াল টেম্পারেচার কমানোর জন্য এই এমিশারি ভেনগুলো রোল প্লে করে থাকে। এগুলো স্বাভাবিক দৈনন্দিন জীবনে ঘটছে, কিন্তু এর প্যাথোলজিক্যাল ইফেক্ট হচ্ছে কোনো কারণে যদি বাহিরের দিকে কোনো ঘা থাকে সেটা কিন্তু এমিশারি ভেনের মাধ্যমে ইনফেকশনটা ব্রেনে ছড়িয়ে যেতে পারে এবং খুব বিপজ্জনক কনসিকুয়েন্স হয়। এই যে দেখা যাচ্ছে লেভেলে এমিশারি ভেন, দেখেন ভালভলেস এই ভেনটা বাহিরের ভেনকে ইন্ট্রাক্র্যানিয়াল ভেনের সাথে কানেক্ট করছে। ফেসের ভেনে আমরা এর আগেই দেখলাম ফোরহেড থেকে সুপ্রাট্রক্লিয়ার এবং সুপ্রা অরবিটাল ভেনগুলো সামনের দিক থেকে নেমে এসে অ্যাঙ্গুলার ভেন তৈরি করে এবং এই অ্যাঙ্গুলার ভেনে ফেসের ভেনগুলো জোড়া লাগতে থাকে এবং সে কন্টিনিউ করে ফেসিয়াল ভেন। তাহলে এই সামনের দিকের ফ্লোটা এই স্কাল্প থেকে এই ফেস দিয়ে নেমে যায় এবং সাইডের যে ভেনগুলো থাকে সেগুলো টেম্পোরাল ফোসাতে এসে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেন করে এবং সাইড দিয়ে এটা নেমে যেতে থাকে। তাহলে ফেসের ব্লাডটা সামনে এবং ল্যাটারালি ফ্লো করে। এই ল্যাটারালি এসে সুপারফিশিয়াল ভেনটা ম্যান্ডিবুলের নেকের পিছনে ম্যাক্সিলারি ভেনের সাথে জয়েন করে। এই দুটো ভেন জোড়া লেগে যে ভেনটা তৈরি হয় তাকে বলা হয় রেট্রোম্যান্ডিবুলার ভেন। এই সুপারফিশিয়াল টেম্পোরাল ভেনটা প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে ঢোকার পরে এই পরিবর্তনগুলো হয়। এখানে আমরা প্যারোটিড গ্ল্যান্ডের সহ একটা ছবি দেখতে পাচ্ছি। এই যে সুপারফিশিয়াল টেম্পোরাল ভেনটা প্যারোটিড গ্ল্যান্ডে ঢুকে গেছে এবং তারপরে এটা ম্যাক্সিলারি ভেনের সাথে জয়েন করে এই যে রেট্রোম্যান্ডিবুলার ভেন তৈরি করছে। রেট্রোম্যান্ডিবুলার ভেন প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরেই দুই ভাগে ভাগ হয়, অ্যান্টেরিয়র ডিভিশন এবং পস্টেরিয়র ডিভিশন। এই পস্টেরিয়র ডিভিশনটা দেখেন, এই যে পস্টেরিয়র অরিকুলার ভেনের সাথে জোড়া লেগে এক্সটার্নাল জুগুলার ভেনটা তৈরি করে, যেটা গলার মধ্যে নামতে থাকে, নেকে নামতে থাকে।
আর অপরপক্ষে আমরা অ্যান্টেরিয়র ডিভিশনটা দেখতে পাচ্ছি, যেটা ফেসিয়াল ভেনের সাথে জোড়া লেগে একটা কমন ভেন তৈরি করছে, যেটা সবচেয়ে বড় ডিপ ভেন, যেটা ইন্টারনাল জুগুলার ভেন, সেটাতে এসে ড্রেন করে। এইটা ইন্টারনাল জুগুলার ভেন। এই ফেসের একটা এরিয়াকে আমরা ডেঞ্জার এরিয়া বলে থাকি। এর ব্যাখ্যাটা বোঝার জন্য এই যে আমরা অ্যাঙ্গুলার ভেনটা দেখলাম, যেটা তৈরি হলো সুপ্রাট্রক্লিয়ার আর সুপ্রাঅরবিটাল ভেন দিয়ে, সেই ভেনটা একটা কানেক্টিং ভেন দিয়ে আমরা ক্যাভার্নাস সাইনাসের সাথে যুক্ত আছে। দেখেন এইটা হচ্ছে কানেক্টিং ভেন, তাহলে ক্যাভার্নাস সাইনাসের সাথে যুক্ত হয়। ক্যাভার্নাস সাইনাসটা ইন্ট্রাক্র্যানিয়াল একটা ভেনাস সাইনাস, যার চারিদিকে কানেকশন থাকে এবং এই সব কানেকশনগুলো ভালভলেস, সুতরাং যে কোনো দিকে ব্লাড ফ্লো করতে পারে। তাহলে অ্যাঙ্গুলার ভেনও যেহেতু ভালভলেস, কানেক্টিং ভেন ভালভলেস, সুতরাং ফেসের থেকে এই সহজেই ব্লাড ক্যাভার্নাস সাইনাসে চলে যেতে পারে। এই অ্যাঙ্গুলার ভেনের নিচেই যে ভেনগুলো আছে সেগুলো ড্রেন করছে দেখেন নাকের অংশ থেকে, লিপের এবং গাম থেকে। আর ক্যাভার্নাস সাইনাসের পজিশনটা দেখেন এই যে ইন্ট্রাক্র্যানিয়াল ফোসা স্ফেনয়েড বোনের সাইডে থাকে, একেবারে মাঝখানে আছে এবং চারিদিকে এর কানেকশন ছড়িয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই তিনটা এরিয়া একটা স্কোয়ার লাইন দিয়ে আলাদা করা আছে। এখানে আপার লিপ আছে, লোয়ার পার্ট অফ দ্য নোজ এবং ভিতরের দিকে যে গামের এরিয়াটা আছে, এই জায়গাতে যদি কোনো ধরনের ইনফেকশন হয় তাহলে সেইটা যত ছোটই হোক এই ভেনের মাধ্যমে ক্যাভার্নাস সাইনাসে চলে যেতে পারে এবং ওভারনাইট বড় সমস্যা হয়ে যেতে পারে। এই যে এখানে দেখছেন অ্যাঙ্গুলার ভেন, এবং আমরা এই স্কেলিটনের পাশ দিয়ে দেখতে পাচ্ছি অ্যাঙ্গুলার ভেন দিয়ে ক্যাভার্নাস সাইনাসে কানেকশন আছে। সুতরাং যে কোনো ধরনের ব্যাড এলিমেন্ট এদিক দিয়ে চলে যেতে পারে। এটা আমরা মোস্টলি দেখতে পাই ইনফেকশন, যেমন ধরেন এইটা ডেঞ্জার এরিয়া এবং এই মানুষটা দেখেন নাকের ঠিক টিপে একটা ছোট্ট ঘা হয়েছে, যে ঘাটার হয়তো সে গুরুত্বই দেয় নাই, কিন্তু ওভারনাইট দেখা গেল যে এই ক্যাভার্নাস সাইনাস অ্যাফেক্টেড হয়েছে। সুতরাং এই ব্লক হয়ে যাওয়ার ফলে এই অরবিটের পিছনে পুরা সফট স্ট্রাকচারটা ইনফেক্টেড হয়ে গেছে এবং দেখেন পুরা অরবিটটাই কেমন চোখটা ঠেলে বের করে দিচ্ছে। নেকের ভেনকে আমরা দুই ভাগে ভাগ করি, সুপারফিশিয়াল এবং ডিপ। যে কোনো জায়গায় ভেনাস ড্রেনেজ কিন্তু সুপারফিশিয়াল ডিপ থাকে। তাহলে সুপারফিশিয়াল ভেনগুলো হচ্ছে আমরা যে সার্ভাইকাল ইনভেস্টিং লেয়ারটা দেখি, ফাঁসাটা, সার্ভাইকাল ফাঁসা ইনভেস্টিং লেয়ারের বাহিরে থাকে হচ্ছে সুপারফিশিয়াল ভেন এবং ইনভেস্টিং লেয়ারের ভিতরে থাকে ডিপ ভেন্স। এই সুপারফিশিয়াল ভেন্সের মধ্যে আছে এক্সটার্নাল জুগুলার ভেন, অ্যান্টেরিয়র জুগুলার ভেন, এই যে আমরা লেবেল করছি এক্সটার্নাল জুগুলার এবং অ্যান্টেরিয়র জুগুলার, এবং এরপরে দেখা যাচ্ছে পোস্টেরিয়র জুগুলার ভেন। এই ভেনগুলো আসলে জোড়া লেগে একসাথে এক্সটার্নাল জুগুলার হয়ে সাবক্লাভিয়ানে ওপেন করে, এইটা হচ্ছে সাবক্লাভিয়ান। এই ডিপ ভেনে হচ্ছে আমরা আর্টারির সাথে অ্যাকম্পানি করে ক্যারোটিড শীতের মধ্যে ইন্টারনাল জুগুলার ভেন। তাহলে আমরা একে একে সুপারফিশিয়াল ভেনগুলো যদিও ছোট কিন্তু আমরা বুঝবার চেষ্টা করি। এই এক্সটার্নাল জুগুলার ভেনটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, এইখানে এই অ্যান্টেরিয়র ডিভিশন অফ দ্য পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য রেট্রোম্যান্ডিবুলার ভেন এবং পোস্টেরিয়র অরিকুলার ভেন, এই দুটো জোড়া লেগে এই এক্সটার্নাল জুগুলার ভেন তৈরি করে এবং সেটা নিচে নেমে এসে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র জুগুলার ভেনকে সাথে নিয়ে সাবক্লাভিয়ান ভেনে ওপেন করে। এই যে আমরা লেবেল করলাম এক্সটার্নাল জুগুলার এবং এইটা দেখা যাচ্ছে সাবক্লাভিয়ান ভেন। অ্যান্টেরিয়র জুগুলারটা আপনি দেখেন যে অরিজিনটা বোঝা যাচ্ছে যে চিনের নিচে, জাস্ট থুতনির নিচে ছোট্ট ছোট্ট ভেন যেগুলো নামকরণ করা হয় না, সেই ভেনগুলো সব জোড়া লেগে অ্যান্টেরিয়র জুগুলার ভেন তৈরি করে এবং এই অ্যান্টেরিয়র জুগুলার ভেন নিচের দিকে নেমে জয়েন করে হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেন এবং তারপরে এটা ওপেন করে সাবক্লাভিয়ান ভেনে। এই এক্সটার্নাল জুগুলার ভেনের সাথে জয়েন করে এ সুপ্রাস্টার্নাল যে স্পেসটা আছে, এটাকে স্পেস অফ বার্ন বলা হয়, সেই স্পেসে এসে ও এক্সটার্নাল জুগুলার ভেনের সাথে জয়েন করে। এটা হচ্ছে অ্যান্টেরিয়র জুগুলার ভেন, এই যে দেখা যাচ্ছে সাবক্লাভিয়ান ভেন।
পস্টেরিয়র জুগুলার ভেনটা বেশ ছোট হয়, অনেক সময় অ্যাবসেন্টও থাকতে পারে। এই পস্টেরিয়র জুগুলার ভেনটা পিছন দিকে সুপারফিশিয়ালি নেমে আসে কনফ্লুয়েন্স হিসাবে এই অক্সিপিটাল রিজিয়নের ছোট ছোট ভেনগুলো জোড়া লেগে এই ভেনটা তৈরি করে এবং এর নিচে এসে এক্সটার্নাল জুগুলার ভেনের সাথে মিলে তারপরে সাবক্লাভিয়ান ভেনে ওপেন করে। আমরা এবার ডিপ ভেনাস ড্রেনেজটা বুঝতে চেষ্টা করব। এখানে ক্র্যানিয়াল ক্যাভিটির মধ্যে যে ডায়াগ্রামটা স্কেচটা দেখানো হয়েছে এগুলো হচ্ছে ডুরাল ভেনাস সাইনাসেস। এর মধ্যে সবগুলো জোড়া লেগে সিগময়েড সাইনাস তৈরি করে। এই যে সিগময়েড সাইনাস আমি লেবেল করে দেখাচ্ছি এখানে। এই যে ক্র্যানিয়াল ফোসাতে সিগময়েড সাইনাস দেখা যাচ্ছে, পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফোসায়, এবং এইখানে দেখা যাচ্ছে দুই পার্শ্বে। এইটা হচ্ছে জুগুলার ফোরামেন। তাহলে সিগময়েড সাইনাসটা জুগুলার ফোরামেন দিয়ে নেকে বের হয়ে আসে। এই বের হওয়ার সাথে সাথে এটাকে আমরা বলি ইন্টারনাল জুগুলার ভেন। তাহলে এই জুগুলার ফোরামেনই কন্টিনিউ করে নিচের দিকে এই সিগময়েড সাইনাস ইন্টারনাল জুগুলার ভেন হিসাবে। এই যে আমাদের লাল দাগ দিয়ে দেখানো হয়েছে সিগময়েড সাইনাস এবং জুগুলার ইন্টারনাল। তাহলে ইন্টারনাল জুগুলার ভেন সিগময়েড সাইনাস কন্টিনিউ করছে জুগুলার ফোরামেন দিয়ে। এই সম্পূর্ণ স্কাল এবং ব্রেইনের ভেনাস ড্রেনেজগুলো কালেক্ট করে এর নিচের দিকে চলে আসে, এসে ফেস এবং নেকের বেশিরভাগ জায়গায় ছোট ছোট ভেনগুলো এখানে এসে ওপেন করে। যেমন থাইরয়েডের ভেনও এখানে ওপেন করে, এরকম স্ট্রাকচারগুলো ড্রেন করে ভেনগুলো এখানে ওপেন করে এবং নিচে নামতে থাকে ক্যারোটিড শীথের মধ্যে। আপনি এখানে ফিগারটা দেখেন, ক্যারোটিড শীথ দেখানো হয়েছে। ক্যারোটিড শীথের মধ্যে এই যে আমাদের লেবেল করলো সাদা অ্যারো দিয়ে, এবং তার মধ্যে দেখা যাচ্ছে সেকশন অফ কমন ক্যারোটিড আর ইন্টারনাল ক্যারোটিড। উপরের দিকে ইন্টারনাল ক্যারোটিড থাকে এবং থ্রু আউট দ্য লেন্থে দুইয়ের গ্রুপের মধ্যে হলুদ স্ট্রাকচারটা হচ্ছে ভ্যাগাস নার্ভ। তাহলে ইন্টারনাল জুগুলার ভেন এই যে আমরা দেখতে পেলাম লেবেলিংয়ে। তাহলে ইন্টারনাল জুগুলার ভেনটা সাবক্লাভিয়ান ভেনের সাথে জয়েন করে posterior to the medial end of the clavicle। এই ক্ল্যাভিকলের মেডিয়াল এন্ডের যদি ঠিক পিছনেই দেখা যায় যে এই জাংশনটা হয়ে ব্র্যাকিওসেফালিক ভেন তৈরি করে। তাহলে দুই সাইডে দুটো ব্র্যাকিওসেফালিক ভেন তৈরি হচ্ছে, কিন্তু লেফট ব্র্যাকিওসেফালিক ভেনটা বড় এবং পুরা অবলিকলি ক্রস করে ম্যানোগ্রাম স্টার্নের পিছন দিয়ে ডানে যায়, আর ডান সাইডের ব্র্যাকিওসেফালিক ভেনটা মোর ভার্টিক্যাল কন্টিনিউ করে সুপিরিয়র ভেনা কাভা হিসাবে। তাহলে এই দুটো জোড়া লেগে সুপিরিয়র ভেনা কাভা তৈরি করে, কিন্তু সুপিরিয়র ভেনা কাভাটা বেশি ইন লাইনে থাকে রাইট ব্র্যাকিওসেফালিক ভেনের। এটা এখন তাহলে আমরা এখানে দেখতে চাচ্ছি যে এই যে অবলিকলি আছে লেফট ব্র্যাকিওসেফালিক ভেন আর রাইট সাইড একটা মো ভার্টিক্যাল, এবং দুজন মিলে সুপিরিয়র ভেনা কাভা তৈরি করছে। এবং এই যে ফরমেশনটা এটা ম্যানোগ্রাম স্টার্নের ঠিক পিছনে আমরা ম্যানোগ্রাম স্টার্নিকে প্লেস করলাম। তাহলে আমরা যদি আবার ভালো করে দেখি যে এই স্টার্নাল এন্ডের যে জায়গায় ক্ল্যাভিকলটা ছিল তার পিছনে জয়েন্টটা তৈরি করেছে, এবং জয়েন্টটা অনেকটা অবলিকলি লেফট ব্র্যাকিওসেফালিকটা যে রাইট ব্র্যাকিওসেফালিকের সাথে জয়েন করে সুপিরিয়র ভেনা কাভা করছে। সুতরাং সুপিরিয়র ভেনাটা মোর টু দ্য রাইট স্টার্নামের রাইট বর্ডারের কাছে থাকে এবং ফাইনালি ওপেন করছে রাইট অ্যাট্রিয়ামে। সুতরাং সম্পূর্ণ ব্লাড এসে রাইট অ্যাট্রিয়ামে জমা হচ্ছে। ইন্টারনাল জুগুলার ভেন একটা ক্লিনিশিয়ানদের জন্য গুরুত্বপূর্ণ ভেন। আমরা এখানে লেবেলিং দেখতে পাচ্ছি স্টার্নোক্লিওডোমাস্টয়েড। স্টার্নোক্লিওডোমাস্টয়েড মাসলটা যখন স্টার্নাল ইনসারশন নেয় এখানে একটা ভি শেপড এরিয়া হয় স্টার্নাল হেড এবং ক্লাভিকুলার হেডের মধ্যে। এই ভি শেপড এরিয়ায় ক্রস করে ইন্টারনাল জুগুলার ভেন, যে জায়গাটা ক্লিনিশিয়ানদের জন্য ইন্ট্রাভেনাস ইনজেকশন দেওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা। কোনো সময় এমার্জেন্সি সিচুয়েশনে সরাসরি হার্টে কিছু ওষুধ পৌঁছাতে হয়, সেক্ষেত্রে এই নিডলটা যদি আমরা এই ভি শেপড এরিয়াতে প্লেস করি তাহলে সরাসরি এবং রাইট সাইডে বেশি ভার্টিক্যালি যায় বলে এটা বেশি তাড়াতাড়ি মেডিসিনগুলো চলে আসে হার্টে।
আমরা এখানে রাইট ফিগারে দেখতে পাচ্ছি যে ক্যাথেটারটা প্লেস করা হয়েছে ইন্টারনাল জুগুলার ভেইন দিয়ে, তাহলে আমরা সোজাসুজি ক্যাথেটারটা প্লেস করতে পারি রাইট অ্যাট্রিয়ামে। থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রেজেন্টেশনে সঙ্গে থাকার জন্য।